বড় পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই। আমার কাছে প্রেম মানে প্যারা, ভালোবাসা মানেও প্যারা। তো আমার কাছে 14 ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না। আমি খুবই সাধারণ মানুষ, কোনো সৌন্দর্যের রহস্য নাই, অন্তরে সৌন্দর্যের উপর বেশি ভরসা করি। সমাজ সেবা, যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরো বেশি অনুপ্রাণিত করে, আরো বেশি উৎসাহিত করে। তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো, এটা আমি ভাবি নাই। তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন, এর জন্য আমি খুবই খুশি। মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি। না, এটা সত্য নয়, কারণ হচ্ছে বড় পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই। তো এরকম কোনো সম্ভাবনা নাই। না, আপাতত আমি আমার কাজ নিয়ে থাকতে যাচ্ছি। আমার লেখা, আমার চিকিৎসা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি এটা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আসলে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা মানে আমার সবসময়ই ছিল, তবে এখন যেহেতু একটা মানে আমার মনে হয়েছে যে এখনই সময়। আগে আমি সরকারি চাকরিতে ছিলাম, তো এখন মনে হয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময়। আর একটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায়। তো দেখা যাক জনগণ আমাকে এইভাবে কিভাবে গ্রহণ করে। ওটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো আজ না, আজকে আমি প্যাডের একটা পুরস্কার গ্রহণ করতে এসেছি। তো আমি 26তম প্যাড অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানাই যে আমাকে তারা এটা যোগ্য মনে করেছেন, যে তারা আমাকে সমাজ সেবা এই পুরস্কারে পুরস্কৃত করেছেন। আসলে ফেব্রুয়ারি মাস আমার জন্য বই মেলার মাস, আমার জন্য আমার বইয়ের মাস, লেখার মাস, ভাষার মাস। আর ভালোবাসা আমার কাছে খুব একটা জরুরি বিষয় না। আমি এটা, আমার কাছে প্রেম মানে প্যারা, ভালোবাসা মানেও প্যারা। তো আমার কাছে 14 ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না। না, কেউ করেনি, কেউ প্রপোজ করে নাই। এবার আমার 3টি বই অমর একুশে গ্রন্থমেলা 2025-এ এসেছে। দুটো প্রকাশিত হয়ে গিয়েছে, একটা অবেলায় বেলা আর একটা বন্দিনী দ্বিতীয় খণ্ড। আর তৃতীয় বইটি এখনো আসেনি, ওটা এখনো কাজ চলছে, হয়তো মেলার শেষ দিকে পাওয়া যাবে। বই মেলায় প্রতিদিনই যাই, শুধু আজকে যেহেতু এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান এজন্য আমার যাওয়া হয়। আসলে গতবারে হঠাৎ করে সবাই ভাবছে সাবরিনা বই লিখছে কেন, বা সাবরিনা কি লিখেছে। তো বন্দিনী, গতবার যখন বন্দিনী প্রথম খণ্ড পরপর 4টি মুদ্রণ শেষ হয়ে গিয়েছে এবং পাঠক এটা গ্রহণ করেছে এত সাদরে, তাই এবার তারা ধরে নিয়েছে সাবরিনা বই লিখবেই। তো এই জন্যই বোধ হয় এটা নতুন কিছু না তাদের জন্য। এজন্য ফিউচার প্ল্যান হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে কাজ করা, যদি আল্লাহ চান। নাটক সিনেমায় দেখতে পাবেন না সম্ভবত। আমি খুবই সাধারণ মানুষ, কোনো সৌন্দর্যের রহস্য নাই, অন্তরে সৌন্দর্যের উপর বেশি ভরসা করি। আচ্ছা, আমার হাজবেন্ডের জন্মদিনও 14 ফেব্রুয়ারি। তো দেখা যাক আমরা কিভাবে পালন করতে পারি। তো আমি আগেই বলেছি, ভালোবাসা আমার কাছে প্যারা, এই 14 ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না। তবে দিনটি যেহেতু তার জন্মদিন, এই জন্য একটা স্পেশাল দিন আমার জন্য। থ্যাংক ইউ।